হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি পিসির সাথে কানেক্ট করবেন। তো আমাদের নর্মালি সবারই একটা করে অ্যান্ড্রয়েড ফোন থাকে, কিন্তু আমাদের যে অপারেটিং সিস্টেম যেটা পিসিতে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে উইন্ডোজ। তো আপনি যদি কোনো একটা উইন্ডোজ ফোন ব্যবহার করে থাকেন তাহলে সেটা সরাসরি কানেক্ট করতে পারবেন এবং সেক্ষেত্রে কোনো অ্যাপসের প্রয়োজন থাকবে না। কিন্তু আপনি যদি আপনার উইন্ডোজ পিসির সাথে যদি অ্যান্ড্রয়েড ফোন কানেক্ট করতে চান তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এবং অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কনফিগার করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পিসিতে কানেক্ট করে কি করতে পারবেন। মূলত এটা নোটিফিকেশন সিঙ্কিং এর জন্য। ধরুন আপনার ফোনের ব্যাটারি ওয়ার্নিং 10%, 15%, 5%, এই নোটিফিকেশনগুলো আপনার উইন্ডোজ পিসিতে দেখাবে। আমরা সবসময় পিসির কাছে থাকি, কিন্তু হতে পারে মোবাইল থেকে দূরে থাকতে পারি, কিন্তু তখন আমাদের ফোনে যদি কেউ কোনো ব্যক্তি কোনো বন্ধু বান্ধব যদি কল করে থাকে তাহলে সেই নোটিফিকেশনটা আমরা পিসিতে দেখতে পাবো। কেউ যদি আমাদেরকে কল করে এবং আমরা সেই কল যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাক না করে থাকি তাহলে একটা নোটিফিকেশন দেখাবে যে আমি ওই ব্যক্তিকে কল করিনি, আমাকে একটা পিং করবে যে আমি কল দিইনি কিংবা আমাকে কল দিতে হবে, এরকম একটা পিং নোটিফিকেশন আপনি দেখতে পারবেন। এছাড়া আপনাকে কেউ মেসেজ করলে সেই মেসেজটি আপনার পিসিতেই আপনি দেখতে পারবেন। তো চলুন কিভাবে কনফিগার করতে হবে সেটা আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি। শুরু করার পূর্বে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি রাজীব আপনাদের সাথে আছি, ফিরছি ইন্ট্রোর পর। ইন্ট্রোর পর আপনাকে আবারও স্বাগতম। চলুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আসি। অ্যাপসটির কথা আমি বলেছিলাম, সেটি হচ্ছে কর্টানা অ্যাপস। সেটির ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি কর্টানা অ্যাপসে প্রবেশ করতেছি। দেখুন এটা প্রথমবার ওপেন হচ্ছে, এটা আপনাদের বেলায় সেম থাকবে। তো এখানে আপনাকে কর্টানা অ্যাপসে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। সেটা হতে পারে কোনো হটমেইল অথবা কোনো আউটলুক মেইল, এবং আপনাকে মনে রাখতে হবে সেই একই হটমেইল অথবা আউটলুক মেইল পিসিতেও লগ ইন করা থাকতে হবে। আমি এই মুহূর্তে আমার মোবাইল ফোনে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করছি আমার। তারপর আমি গেট স্টার্টে ক্লিক করলাম। একটু সময় নিতে পারে, আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। দেখুন আমার লগ ইন হয়ে গেছে। এখানে একটি টার্মস অ্যান্ড প্রাইভেসি, আমি এটি আপনারা পড়ে নেবেন, আমি এটির সাথে একমত। এখন আমরা কর্টানাটাকে সিটিং করব। আমরা ট্রিপল লাইন অপশনে আসি, সেখান থেকে সিটিংয়ে আসি। সিটিং থেকে আমাদের প্রথমে ক্রস ডিভাইসে আসি। আমরা ক্রস ডিভাইসে আমরা যে নোটিফিকেশনগুলো চাই কিংবা যে রিমাইন্ডারগুলো চাই সেগুলো অন করে দিতে পারবো। মিসড কল রিমাইন্ডার, মিসড কল নোটিফিকেশন, ইনকামিং মেসেজ, লো ব্যাটারি, অ্যাপ নোটিফিকেশন, সিঙ্কিং। তো এই সবগুলো নোটিফিকেশন যদি আপনার প্রয়োজন হয় আপনি অন করবেন, কিংবা আপনার যদি কোনো স্পেসিফিক নোটিফিকেশন প্রয়োজন হয় সেটা আপনি অন করতে পারবেন। এবং এখানে আরও দুইটি অপশন আছে সবার নিচে, চুজ হুইচ অ্যাপস টু সিঙ্ক। আপনি কোন অ্যাপ্লিকেশনটি সিঙ্ক করতে চান নোটিফিকেশন সেটাও সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি আপনার নির্দিষ্ট অ্যাপস নোটিফিকেশনও নিতে পারবেন যদি আপনি সেটা চান। এখানে আপনি যে অ্যাপসগুলো অন করে দিবেন সেই সবগুলো অ্যাপসের নোটিফিকেশন আপনার ফোনে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা আপনার উইন্ডোজ পিসিতে আপনি দেখতে পারবেন। তো আমাদের আপাতত অ্যান্ড্রয়েড ফোনে এই সিটিংটি শেষ। আমরা এখন উইন্ডোজ পিসিতে আসি। পিসিতে আমাদেরকে একটি হটমেইল কিংবা আউটলুক লগ ইন করতে হবে, যেটা আমরা ফোনে লগ ইন করেছি। তো চলুন সেটা আমরা পিসিতেও লগ ইন করি। দেখুন সেটিং থেকে ইমেইল অ্যান্ড অ্যাকাউন্টস আছে, সেটিংস থেকে অ্যাকাউন্টসে এবং অ্যাকাউন্টস থেকে ইমেইল অ্যান্ড অ্যাপ অ্যাকাউন্টস। তো এখানে আমি একটি অ্যাকাউন্ট অ্যাড করে নিচ্ছি, আউটলুক সিলেক্ট করছি। একটু সময় নেবে লগ ইন করার জন্য। তো আমার একই ইমেইল যখন পিসিতে লগ ইন করা শেষ হবে তখন আমরা আমাদের কর্টানা সিটিংয়ে চলে যাব। সেজন্য আমরা সার্চ বক্সে কর্টানা লিখতে পারি, কর্টানা। দেখুন এখানে কর্টানা সার্চ অ্যান্ড সিটিং। কর্টানা অ্যাক্রস মাই ডিভাইসে ক্লিক করি। গেট ফোন নোটিফিকেশন অন দিস পিসি, এটাতে ক্লিক করি। আমার সাইন ইন কমপ্লিট হয়নি, তাই এখানে সাইন ইন করার জন্য বলতেছে। সাইন ইনটা দেখি, সাইন ইনটা আমি কমপ্লিট করে আসি। দেখুন আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা শেষ। আমি এখন কর্টানা অ্যাক্রস মাই ডিভাইস সিটিং থেকে নোটিফিকেশন অন করে দিচ্ছি, গেট ফোন নোটিফিকেশন অন দিস পিসি। এখন আমি যে কোনো মোবাইলের নোটিফিকেশনগুলো আমার পিসিতে আমি দেখতে পাবো। চলুন কিছু নোটিফিকেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন নোটিফিকেশনগুলো দেখতে। দেখুন আপনি ফোন নোটিফিকেশন বার দেখতে পাচ্ছেন। ইউর মোবাইল ডিভাইস ব্যাটারি ইজ লো, ইউ হ্যাভ 12%
ব্যাটারি, এখানে 12% ব্যাটারির সময় আমার মোবাইল থেকে এখানে একটা ওয়ার্নিং আসছে এবং আমাকে কেউ একজন কল করেছিল, সে কলটা আমি হয়তো ধরিনি, এই নোটিফিকেশনটা এখানে দেখাচ্ছে। এবং বুধবারের দিন কেউ একজন হয়তো কল দিয়েছিল, সেটা আমাকে দেখাচ্ছে। এখানে একটি নতুন মেসেজ, ইউ গট এ মেসেজ অন ইউর ফোন। ইয়েস, আপনি এখানে ইয়েস প্রেস করতে পারেন, আপনি অবশ্যই ইয়েস প্রেস করবেন এবং সেই ক্ষেত্রে আপনাকে একটু ভেরিফাই করতে পারে যে এই ফোনটি আপনি ইউজ করতেছেন নাকি অন্য কেউ ইউজ করতেছে। সেক্ষেত্রে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, আপনি ভেরিফিকেশনটি কমপ্লিট করে নেবেন। এটা আপনার ফোনের ওনারশিপ ভেরিফাই করবে যে আপনি কি এই ফোনের মালিক কিনা, যে ফোনের নোটিফিকেশন আপনি উইন্ডোজে দেখতে চাচ্ছেন। এখানে আরও বেশ কিছু নোটিফিকেশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখান থেকে চাইলেই কাউকে মেসেজ করতে পারবেন। যেমন আমাকে কেউ একজন ফোন দিয়েছিল, আমি যদি তাকে চাই এখন মেসেজ করতে, আমি এখন তাকে এখানে টেক্সট লিখতে পারবো। লেটার, দেন এখানে সেন্ড বাটনে ক্লিক করলে মেসেজটি সেন্ড হয়ে যাবে। আমি কাউকে মেসেজ সেন্ড করতে পারবো এখান থেকে যে কোনো। আপনি যদি আপনার ফোনে যদি মেসেঞ্জার থেকে চ্যাট করে থাকেন, মেসেঞ্জার থেকে যদি আপনাকে কেউ মেসেজ করে, আপনি সেই মেসেঞ্জার রিপ্লাইটা আপনি এই উইন্ডোজ পিসি থেকে দিতে পারবেন। আশা করি আপনি এখন আপনার ফোনকে উইন্ডোজ পিসির সাথে কানেক্ট করতে পারবেন খুব সহজেই। আর আপনার যদি কোনো এতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।